এই মুহূর্তে রাজধানীর শাহবাগে আছেন সহকর্মী নাজিবুর রহমান। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নাজিব, আমরা সারাদিনই দেখেছি শাহবাগে বিক্ষোভ কর্মসূচির খবরটি। তো আপনি শাহবাগে রয়েছেন, সেখানে আপনার কাছে আর কি খবর আছে আমাদের জানাবেন। সকাল থেকে শাহবাগ মোড়ে শহীদ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে কিন্তু এখানে জড়ো হয়েছিলেন ছাত্র জনতা। সেই জড়ো হওয়া কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে এবং সেই সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে। আমরা দেখেছি সন্ধ্যা থেকেই এখানে এই কয়েক হাজার ছাত্র জনতার যে অংশ, তারা কিন্তু তার মৃত্যুর বিচার দাবিতে এখানে জড়ো হয়ে নানা স্লোগান দিচ্ছিলেন। এমনকি ভারতীয় আগ্রাসন বিরোধী নানা স্লোগান তারা দেয়। তবে রাত 7টার দিকে কিন্তু আমরা ডাকসু নেতাকর্মীদের মাধ্যমে জানতে পারি যে শহীদ ওসমান হাদির আজ জানাজা হচ্ছে না, এবং এ কারণেই তারা এই সমাবেশটির আনুষ্ঠানিক সমাপ্তি আজকের মতো তারা এখান থেকে ঘোষণা করে। এবং তারপর থেকেই কিন্তু নেতাকর্মীরা এই শাহবাগ মোড়টি ছেড়ে চলে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই পর্দায়ও দেখতে পাচ্ছেন যে কয়েক হাজার মানুষের সমাগমটি ছিল, সেটি অনেকটাই কমে এসেছে। আর এখান থেকেই কিন্তু কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন যে আগামীকাল দক্ষিণ প্লাজায় যে জানাজাটি হওয়ার কথা রয়েছে, সেই জানাজার পর ওসমান হাদির লাশ নিয়ে তারা বিক্ষোভ মিছিলটি করে এই শাহবাগে এসে দুপুর নাগাদ এখানে আবারও জড়ো হওয়ার ঘোষণা কিন্তু তারা দিয়েছেন। এবং সেই সাথে ওসমান হাদির হত্যার বিচারটি তারা চেয়েছেন, এবং এই বিচারে কোনো ধরনের ছাড় না দিয়ে অন্তর্বর্তী সরকারে যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার বিচার প্রক্রিয়া এগিয়ে নেয়, সে ব্যাপারেও কিন্তু তারা দাবি জানিয়েছেন। সেই সাথে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে কিন্তু নানা স্লোগান তারা দিয়েছেন এখান থেকে। এবং তারা যেটি জানাচ্ছিলেন যে শহীদ ওসমান হাদির উপরে যারা হামলা করেছেন, বিশেষ করে তার হামলায় জড়িত সন্দেহে যার নাম প্রকাশ পেয়েছে আওয়ামী লীগের বা ছাত্রলীগের যে নেতার নাম সন্দেহজনকভাবে এসেছে, তাকে ফিরিয়ে এনে ভারত থেকে বাংলাদেশে এনে দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু তারা এখান থেকে আমাদেরকে জানাচ্ছিলেন। আর এই শাহবাগের দুপুরের পর থেকে যেই জনসমাগমটি হয়, সেটির কারণে কিন্তু আশেপাশের সড়কের যান চলাচল একেবারেই বন্ধ ছিল, সেটি এখন স্বাভাবিক হতে শুরু করেছে। তো আমরা বলতে পারি যে আগামীকাল কিন্তু একই সময়ে, অর্থাৎ দুপুরের পর থেকে আবারও এখানে জনসমাগম হবে, এমনটি আমরা জানতে পেরেছি। শাওন, জানছিলাম শাহবাগের বিক্ষোভ কর্মসূচির খবর।